জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬২ জন অধিবেশনে ভারত এবং পাকিস্তানের মধ্যে আবারও কূটনৈতিক উত্তেজনা প্রকাশ্যে উঠে এসেছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছে যে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি বর্তমান বাস্তবতার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি একটি পুরনো বা আউটডেটেড চুক্তিতে পরিণত হয়েছে। ভারতের পক্ষে বলা হয়েছে যে দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতির অংশ হিসেবে ব্যবহার করে এবং সেই দেশ পারস্পরিক আস্থা এবং বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা সহযোগিতার সুবিধা দাবি করতে পারে না। এই বক্তব্যের মাধ্যমে ভারত কার্যত পাকিস্তানের প্রতি আন্তর্জাতিক মঞ্চে এক কঠোর রাজনৈতিক বার্তা দিয়েছে। ভারতের প্রতিনিধি প্রথম সচিব অনুপমা সিং পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন এবং বলেন যে পাকিস্তান বারবার আন্তর্জাতিক ফোরামগুলোকে দ্বিপাক্ষিক বিষয় তুলে ধরে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যেসব বিষয় রয়েছে সেগুলো মূলত দ্বিপাক্ষিক এবং এগুলো আন্তর্জাতিক মানবাধিকার পরিষদের মতো প্ল্যাটফর্মে টেনে আনা অনুচিত। তার বক্তব্যে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে ভারত পাকিস্তানের মধ্যে অভিযোগকে কূটনৈতিক কৌশল হিসেবে দেখছে, বাস্তব সমস্যা হিসেবে নয়। কি বলছেন অনুপমা সিং, শুনবো। Vice President, our position on Indus Water Treaty is well known. It defies logic that a state which exports terror as an instrument of policy continues to demand the privileges of cooperation predicated on goodwill and friendship. It is equally undeniable that the treaty is now outdated. No technical arrangement can remain frozen in time while the world around it is transformed. A treaty negotiated in 1960 cannot be treated as a perpetual entitlement, which is insulated from accountability, detached from present-day realities, and untouched by the profound changes of the past 6 decades. The escalating impacts of climate change, advances in technology, and the growing imperative for sustainable clean energy demand a re-evaluation of the treaty's relevance and applicability. Mr. Vice President, instead of coveting Indian territories, Pakistan would serve itself and its people far better by putting its own house in order. Its seasonal theatrics in this council have long outlived any novelty. সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের অবস্থান এই বক্তব্যে আরো কঠোরভাবে প্রকাশ পায়। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে দুই দেশের মধ্যে সিন্ধু নদী ব্যবস্থার জল বন্টন নির্ধারিত হয়। পাকিস্তান এই নদী ব্যবস্থার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, বিশেষ করে কৃষির ক্ষেত্রে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তানের প্রায় ৮০% কৃষি জমি এবং প্রায় ৯৩% মোট জলের ব্যবহার এই নদী ব্যবস্থার উপর নির্ভরশীল। ভারত এই বাস্তবতাকে উল্লেখ করে বলেছে, একটি দেশ যেটি দীর্ঘদিন ধরে সীমান্ত পারের সন্ত্রাসবাদে জড়িত বলে অভিযোগ সামনে এসেছে, সেই দেশের সঙ্গে এমন সংবেদনশীল সহযোগিতা চুক্তি একেভাবেই চলতে পারে না। ভারতের বক্তব্যে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে যে বিশ্ব এবং ভূ রাজনৈতিক বাস্তবতা ১৯৬০ সালের পর অনেক বদলে গেছে। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, জলের চাহিদা বৃদ্ধি এবং প্রযুক্তিগত পরিবর্তনের কারণে আজকের দিনে প্রাণী সম্পদ ব্যবস্থা আগের মতো স্থির কাঠামোয় চলতে পারে না। তাই ভারত বলেছে, কোনো চুক্তি চিরস্থায়ী অধিকার হিসেবে বিবেচিত হতে পারে না, বিশেষ করে যখন বাস্তবতা নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ভারত বোঝাতে চেয়েছে যে জলচুক্তি পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে। ভারত আরও জানায় যে সাম্প্রতিক পেহেলগাম সন্ত্রাসী হামলার পর যেখানে ২৬ জন নিহত হয়েছিলেন, ভারত সিন্ধু জলচুক্তির সমসাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ না পাকিস্তান আত্মসীমান্ত সন্ত্রাসবাদকে বিশ্বাসযোগ্যভাবে এবং স্থায়ীভাবে প্রত্যাখ্যাত করে। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত একটি কঠোর অবস্থান নিয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। ভারতের বক্তব্য অনুযায়ী সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলি শুধু রাজনৈতিক নয়, বরং নিরাপত্তা এবং মানবিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিনিধি পাকিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের উচিত নিজের দেশের সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেওয়া, অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ তোলার পরিবর্তে। তার বক্তব্যে ইঙ্গিত ছিল যে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজের আভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে।
এই ধরনের মন্তব্য দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ভাষার অংশ, যেখানে উভয় পক্ষই একে অপরকে দায়ী করে আসছে। সবচেয়ে কঠোর মন্তব্যগুলোর মধ্যে একটি ছিল পাকিস্তানকে ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র হিসেবে উল্লেখ করা। আর এই শব্দ চয়নের মাধ্যমে ভারত বোঝাতে চেয়েছে যে পাকিস্তান অতীতে যেসব সশস্ত্র এবং চরমপন্থী গোষ্ঠীকে প্রশ্রয় দিয়েছে সেই নীতির ফল এখন তাদেরই ভোগ করতে হবে। ভারতের মতে পাকিস্তান একদিকে সন্ত্রাসবাদের শিকার হিসেবে নিজেকে উপস্থাপন করে, আর অন্যদিকে অতীতে সেই সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরির অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। এই দ্বৈত অবস্থানই ভারত পরস্পর বিরোধী বলে বর্ণনা করছে। ভারত আরও দাবি করে যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই অতীতে স্বীকারোক্তি দিয়েছেন যে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ এবং ব্যবহার করা হয়। এই বক্তব্যের ভিত্তিতে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাকিস্তানের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। ভারতের মতে যারা সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতির অংশ করেছে তারা আবার নিজেদেরকে সন্ত্রাসবাদের শিকার হিসেবে উপস্থাপন করা একটি বড় ধরনের বৈপরীত্য। এই আলোচনায় জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ উঠে আসে। পাকিস্তান এবং ইসলামিক সহযোগিতা সংস্থা OIC জাতিসংঘের অধিবেশনে কাশ্মীর সংক্রান্ত কিছু মন্তব্য করে, যা ভারত সরাসরি প্রত্যাখ্যান করে। ভারতের প্রতিনিধি বলেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এ নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি আরও বলেন, পাকিস্তান বারবার এই ইস্যু আন্তর্জাতিক ফোরামে তুলে আন্তর্জাতিক মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, যা ভারতের মতো বাস্তব সমস্যাকে আড়াল করার একটি কৌশল। ভারত স্পষ্টভাবে জানায় যে জম্মু এবং কাশ্মীর ছিল, আছে এবং থাকবে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই। একই সঙ্গে ভারত দাবি করে যে আসল অমীমাংসিত ইস্যু হলো পাকিস্তানের দখলে থাকা ভারতীয় ভূখণ্ড। এই বক্তব্যে ভারত কাশ্মীর ইস্যুতে তার দীর্ঘদিনের অবস্থান আরও একবার আন্তর্জাতিক মঞ্চে পুনর্ব্যক্ত করেছে। এই পুরো ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখনও গভীর, অবিশ্বাস্য এবং সংঘাতের ছায়ায় আবদ্ধ। বিশেষ করে সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা এবং জলসম্পদ ব্যবস্থা, এই তিনটি বিষয় এই দেশের মধ্যে সবথেকে বড় বিরোধের কেন্দ্রবিন্দু হিসেবে রয়ে গেছে। UNHRCর মতো মানবাধিকার প্ল্যাটফর্মে এই ধরনের বক্তব্যের বিনিময় শুধু দুই দেশের সম্পর্কই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব ফেলে। ভারতের অবস্থান থেকে দেখা যায় তারা জলচুক্তি এবং কাশ্মীর ইস্যুকে নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে দেখছে। অন্যদিকে পাকিস্তান এসব বিষয়কে আন্তর্জাতিক মানবাধিকার এবং রাজনৈতিক বিরোধের দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। ফলে দুই দেশের অবস্থান একে অপরের বিপরীত মেরুতে অবস্থান করছে। বিশ্লেষকদের দৃষ্টিতে এই ধরনের বক্তব্য ভবিষ্যতে দুই দেশের মধ্যে আলোচনার পথকে আরও জটিল করতে পারে। আপনাদের কি মতামত জানান? সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।